শেয়ার দেখ দেখ একটা ছবি, একটা বিড়ালের একটা পা দিয়ে আরেকটা বিড়ালের। কালকে তো বাবুর জন্য কঠিন ক্লাস হয়ে গেছিল। না আমি আপুর সাথে বসবো। আপু ভালো টিচার। হ্যাঁ, তোমার আপু ভালো টিচার ইনশাআল্লাহ। আপুর সাথে বসবো, দেখবেন ঠিক হয়ে যাবে। ওর সাথে বসলেই হবে, ওর সাথে বসতে পারি না, সময় পাই না আমরা। সময়ই পাচ্ছ না? না আপুর সাথে আমার মিলে, আপু শনিবারে দেখি। আপু তোর সাথে শনিবারে বসবো। আপুর সাথে একবার বসলে 2-3টা চ্যাপ্টার কভার করে নিতে। শব্দটা দেখে কি যোগ হয়েছে পাশে যোগ দিয়ে এই 4 পর্যন্ত প্যাটার্ন 4 এক প্যাটার্ন ইয়ে পর্যন্ত 1 2 3 4 4 পর্যন্ত। বাবুকে ওটা পাঠাতে পারতেছি না। আর দেখতেই পারি না। বাবুর জন্য এটা পাঠানোর কথা, কিন্তু পাঠাতে পারতেছি না আলাদা ভাবে। এই যে তাজবিদ, বিসমিল্লাহির রহমানির রহিম, তাজবিদ। এই যে আমরা বলছি যে তাজবিদের এখানে আমাদের মাদ, এটা সম্বন্ধে জানতে হবে, গুন্না জানতে হবে, মাখরাজ জানতে হবে। এরপরেও আমরা কিছু কিছু জিনিস আছে যেগুলা শুধু শিখতে হবে। মাদ আমাদের আশা করি আর অসুবিধা হওয়ার কথা না। জবরের পরে খালি আলিফ, জেরের পরে ইয়া সাকিন, পেশের পরে ওয়া সাকিন, অথবা খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। খেয়াল করতে হবে, খেয়াল করে ওগুলো মাদ্দে আসে টানতে হবে। দীপু যখন বলতেছিল যে মাদ্দে 3 আলিফ টান, মাদ্দে মুনফাসিল, মাদ 3 আলিফ টানের নাম হচ্ছে মাদ্দে মুনফাসিল। তারপরে আরেকটা মাদ আছে কি, মাদ্দে মুত্তাসিল, 4 আলিফটা, মুত্তাসিল 4 আলিফটা, ওরা চিহ্ন দেওয়া থাকে। এরপরে গুন্না, গুন্নাটা আমাদের একটু মাঝে মাঝে একটু কনফিউশন না, ভুলে যাই আর কি। গুন্নাটা হচ্ছে কার জন্য? গুন্নাটা হচ্ছে নুন সাকির এবং তানভিন থাকলে কোন শব্দে, নুন সাকির মিম নাই না, আসতেছে, মিমও আসতেছে, কিন্তু নর্মালি হচ্ছে গুন্না হচ্ছে নুন সাকিন এবং তানভিন থাকলে তখন গুন্নার কিছু নিয়ম মানতে হয়। নুন সাকিন। আচ্ছা, এখন ওনারা বলা হচ্ছে প্রথমটা হচ্ছে ইজহার। ইজহার মানে হচ্ছে পরিষ্কার ভাবে পড়া এবং গুন্না ছাড়া, মানে মাদ ছাড়া, এক আলিফ টানতে হবে না ইজহারে। কি হচ্ছে, নুন সাকিন এবং তানবিনের পরে এই যে হামজা, হা, আইন, হা, গয়েন, খ। হামজা, হা, আইন, হা, গয়েন, খা, এই 6টা অক্ষর যদি নুন সাকিন এবং তানবিনের পরে থাকে, নুন সাকিন তানবিন একসাথে বলতেছে কেন? নুন সাকিন হচ্ছে নুনের উপরে সাকিন, আর তানভিনটাও পড়ার পরে কি আসে? নুন সাকিন আসে। তানভিন এই কি 2 জবর থাকলে
আন, বান, তান। নুন সাকিন থাকলে একই জিনিসটা, আন, তান, বান। এই জন্য নুন সাকিন তানবিনের জন্য একই নিয়ম। প্রথমে ইজহার, যেখানে গুণনা হবে না, এবং নুন সাকিন এবং তানবিনকে পরিষ্কার করে পড়তে হবে, পরিষ্কার। সরায়া দন্তান্ন, দন্তান্নটা ঠিক মতো পড়তে হবে। ঈদগাম, যেটা নিয়ে একটু কনফিউশন হয়ে যাচ্ছে। ঈদগাম হচ্ছে 6টা হরফ থাকলে তখন ঈদগাম। ঈদগাম কিন্তু অর্থ হচ্ছে সংযুক্ত করা, ঈদগাম। তো 6টা অক্ষর কি, আমরা এটাকে বলছি এক শব্দে মনে রাখার জন্য ইয়ার মালুন, ইয়ার ইয়া মালুন, ইয়া মালুন, মালুন। ইয়ার মালুম। এটা যদি মনে রাখি, তাইলে প্রথম অক্ষর হচ্ছে ইয়া, তারপরে র, তারপরে মা, মিম, তারপরে মিম, লাম, তারপরে ওয়াও, ওয়া, তারপরে আবার নুন। এই নুন। 6টা অক্ষর যখন আসবে নুন সাকিন বা তানবিনের পরে, তখন কি করতে হবে, সংযুক্ত করতে হবে। আর সংযুক্ত করতে হলে কি হয়, ওখানে তাসদিদ চলে আসবে, সাদ্দা, তাসদিদ চলে আসবে। আচ্ছা, ঈদগামের এই রুলটা আবার, ঈদগামের এই রুলটা আবার কি হচ্ছে, ইয়াও মিন। এই 4টা অক্ষর ইয়াও মিন, এই 4টা অক্ষর থাকলে যখন সংযুক্ত হবে, ঈদগাম হবে, তখন কি হবে, গুণনা করতে হবে। আর র এবং লাম গুণনা করতে হবে না, র এবং লাম গুণনা করতে হবে না। আমরা এখানে এক্সাম্পল দেখবো না, আমরা দেখব ওই আজকে সূরাতে গিয়ে যদি কোনো ঈদগাম পাই। কিন্তু একই শব্দে হরফ ঈদগাম আসলে ঈদগামটা গুণনা করা যাইবে না, একই শব্দে। তার মানে এই কথা ছিল কি, নুন একটা উদাহরণ, তুমি একটা উদাহরণ বলেন। নুন সাকিন এবং তানবিনের পরে অন্য শব্দে হরফ ঈদগাম আসিলে, নুন সাকিন ও তানবিনের পরে অন্য শব্দে, যেমন এই যেখানে লেখা আছে দেখো, হ্যাঁ, মাই ইয়াশাউ, মান ইয়াশাউ, কিন্তু এটা পড়তে হবে কি, মাই ইয়াশাউ, নুন ইয়ার সাথে ঈদগাম হয়ে যাবে। আর ঈদগাম হলে বলা হচ্ছে এখানে গুণনা করতে হবে। কি রান একটা কি মাই করতেছে? ইয়াশাউ মিন ওয়ালিদ, এটা হচ্ছে মেউ ওয়ালিয়েম, মিন ওয়ালিন। এখানে 2টা শব্দ, শব্দগুলো একটু আলাদা করে দেখাইতে পারলে ভালো হইতো, ওই টাইপে ওনারা লাগিয়ে দিয়েছে। তারপরে আছে উম্মাতুন ওয়াসাতান, আমাদের এই শব্দটা আমরা জানি, উম্মাতুন ওয়াসাতান অর্থ কি, বাবু জানা উচিত। মধ্যম, উম্মত মধ্যম না তুমি, অসাতান, হ্যাঁ, ওয়াসাতান, মধ্যম। উম্মত হচ্ছে মধ্যম, মধ্যম উম্মত। হম। মানে মধ্যম মানে কি, যে উম্মতরা অন্যান্য উম্মতের সাথে কোনো চরম ব্যবহার করবে না, নরম ব্যবহার করবে না। হম। উম্মাতন ওয়াসাতান। অসাতান। ওয়াসাতানের আরেকটা শব্দ হচ্ছে এই যাকে বলে কি জানো, যে মনে আসতেছে না। আচ্ছা, উম্মাতন ওয়াসাতান, তো এখানেও কিন্তু কি করতে হবে, উম্মাতাও ওয়াসাতান, উম্মাতাও ওয়াসাতান। তো হ্যাঁ, তো এই ওয়ার্ডটার সাথে আলাদা শব্দ ছিল, উম্মাতান আলাদা শব্দ, 2টা শব্দ সংযুক্ত যখন হবে, তখন যদি নুন সাকিনের পরে অথবা তানবিনের পরে যদি অন্য শব্দে ওই ইয়াওমিন, এই 4টা শব্দ আসে, তাইলে ওখানে হবে গুন্না। আর র আচ্ছা লাম আচ্ছা, গুন্না হবে না। লামাল না ছাড়া, লামাল না এই ছাড়া দেখো ওগুলো এই গুণা করতে দুটার হবে। পরেই আছে মিন, হম। এই যে মিন রব্বিকা,
মিন রব্বিকা, এখানে পড়তে হবে কি মির রব্বিকা, Rabbika. মির রব্বিকা, কিন্তু এখানে গুন্না হবে না। নুন সাকিনের পরে যদি র অথবা লাম আসে অন্য শব্দে, কিন্তু অন্য সংযুক্ত হবেই তো দুই শব্দতে, অন্য শব্দ যদি থাকে তাহলে হবে। আচ্ছা, এখানে শুধু একটা জায়গায় আছে যে ইদগাম গুন্না কিছুই করা যাইবে না, এই যে দুম ইয়া, নুন সেকেন্ডের পর ইয়া আছে, কিন্তু এখানে একই শব্দের ভিতরে, কিন্তু এখানে কি হবে ঈদগাম, ঈদগাম মানে আসিলেও বলতেছিল, কিন্তু এখানে আসলে ঈদগাম তো আসেই না। দুন ইয়া, দুন আমরা পড়ে ফেলি কি দর্শকার দু, নরসিকার নেই, অন্তস্তকার আ, দুনিয়া আসলে হবে Dunya. দর্শকার দু, দন্তান্ন, হসন্ত, ইয়া জবর ইয়া, Yeah. আসলে ইয়া আলিফ জবর ইয়া, গুন ইয়া, একেবারে টানতে হবে, ঈদগাম হয়ে গেল। ইকলাব, ইকলাব, ইকলাব হচ্ছে ওই যে বাদ, যদি নুন সাকিন তানবিনের পরে ইকলাব ওই বা আসে, তাইলে এই যে এখানে দেখো আসে গেছে, মিম গুন্না করতে হবে। নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে অন্য শব্দে, তাইলে ওখানে কি করতে হবে মিম গুন্না করতে হবে। যেমন মিন বাদি করতে হবে কি মিম বাদি, মিম বাদি। তারপর দেখো তারপরটা কি সামি উন বাসিরুন, সামি উন বাসিরুন, কিন্তু পড়তে হবে কি সামি উম বাসির, Basi. সামি উম বাসির। যদিও এখানে দেখা যাচ্ছে যে এখানে তাসদিদ কিন্তু দেওয়া নাই। দেখো এই ক্লাবে কিন্তু দেখো নুন সেকেন্ডের পরে বা আসতেছে, কিন্তু এখানে কি দেওয়া নাই, বার উপরে তাসদিদ সাদ্দা দেওয়া নাই, কিন্তু পড়তে হবে কিভাবে সংযুক্ত করে পড়তে হবে ইকলাব। ঈদগামে কিন্তু তাসদিদ দেওয়া ছিল, কিন্তু ইকলাবে তাসদিদ দেওয়া নাই। মিম বাদি সামি উম বাসির, ইকলাব গেল। ইকলাবটা এই হচ্ছে কি ক্লাবে কি গুণ্য হবে দুলমা? হ্যাঁ, এই যে নুন সাকিন বা তানবেরের পরে ইকলাব আসিলে মিম গুন্না, মিম গুণ্য, হ্যাঁ। নুন সাকিনের পরে যদি বা আসে তাইলে ওটা মিম গুন্না করতে হবে। মিম হুম। বাদ সামি উম বাসির, মিম গুন্না। ইকলাব মানে হচ্ছে মিম গুন্না। মিম। আচ্ছা, ইকফা, ইকফা হচ্ছে কি ওই যে লেখা আছে দুলমি, দুলমি, বলো, তিন বলো। নাম্বার, তিন নাম্বারের নিচেরটা পড়েন তো। মিম মিম মিম, এই যে এখানে আছে দেখো, যেমন নুন। লেখা আছে মিন বা দিন, তাই না, মিন বা দিন, কিন্তু হুম। পড়তে হবে কি মিম বর্ষকার মি ম, মিম বাদ, মিম কেন বাদ, তারপরে কেন দুলমি, উম, কেন দুলমি? মিম বাদ, এখানে লেখা ছিল কি নুন আছে, হ্যাঁ, নুনের পরে ইয়া আছে। নুন তো হচ্ছে ইয়ার মালনের একজন। না, ইয়ার মালুনটা নামটা খেয়াল করো, ইয়ার মালুনে বলছি এটা কি বলবো আমরা ঈদগাম, ঈদগাম, ঈদগামে কিনতে হবে কি নুন গুন্না, হুম। ইকলাবে মিম গুন্না। ও, এ আচ্ছা পড়তে আচ্ছা। গেলেই তুমি বুঝতে পারবা। হুম। এখানে উম, ঈদগামে নুন গুন্না, যেমন বুঝছি। মাইয়াশা, এখানে কি মাইয়াশা, মাইয়াশা, মিউ ওয়ালিয়া, উম্মাতান, উম্মাতাও ওয়াসাতা, হ্যাঁ। উম্মাতাও ওয়াসাতা। এখানে
কিন্তু প্রথমেই একটা জিনিস মনে হয় কনফিউশন হয়ে যাচ্ছে বাবু। এই যে দেখো, নাসিকা মূল হইতে যে আওয়াজে হরফ উচ্চারিত হয় তাহাকে গুণনা বলে। নাসিকা মূল হইতে যে আওয়াজে হরফ উচ্চারিত হয় তাহাকে গুণনা বলে। নাসিকার মধ্য হইতে চন্দ্রবিন্দুর আওয়াজে এক আলিফ টান পরিমাণ গুণনা পড়া হয়। এখন কেউ একজন এটা আমাকে এক্সপ্লেন করো। কোনটা দুলমা? নাসিকা? আমি যে বললাম, তোমরা হুম দেখছো না, নাসিকা মূল হইতে, আমার কি দেখা হুম যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ নাসিকা। নাসিকা মূল গুন্নার বিবরণ। হুম গুণনার এখানে প্রথম ডেফিনিশন হচ্ছে হুম নাসিকা মূল হইতে, নাক দিয়ে পড়া, হুম নাসিকা হুম মূল হইতে যে আওয়াজে হরফ উচ্চারিত হয় তাহাকে গুণনা বলে। হুম বলে। নাসিকার মধ্য হইতে চন্দ্রবিন্দুর আওয়াজে গুণনা পড়া হয়। তার মানে গুণনা মানে কি? চন্দ্রবিন্দুর আওয়াজে নুন সাকিনটা চন্দ্রবিন্দু। হুম তো তখনও কি হবে, ইকফার মতোই হয়ে যাবে। ইকফার মতোই কিন্তু হবে। ইকফা মানে কি? ইকফা অনুষ্কার দেওয়া, যেটাকে ইকফা বলে না? অনুষ্কা দেওয়া। অনুষ্কা হুম দেওয়াকে আমরা বলছি ইকফা, ইকফা। কিন্তু এই যে এখানেও দেখো, এখানেও বলা হচ্ছে এই যে নাসিকার মধ্য হইতে চন্দ্রবিন্দুর আওয়াজে, চন্দ্রবিন্দুর আওয়াজেই কিন্তু মোটামুটি কি হয়, ওই ইকফা হুম ইকফার মতোই হয়। হুম একটু ডিফারেন্স থাকে, এটা একটু পড়ার সময় দেখা যাবে। দেখো, ইজহার, আমরা বলছি কি, ইজহারে নুন সাকিনকে কি করতে হবে, পরিষ্কার করে পড়তে হবে। করতে হবে। এখানে এই যে গুণনা হবে না, নাসিকার মধ্য হতো পড়া যাবে না। ওয়ান হার আন আমতা, ওয়ান হার আন আমতা, হুম ওয়ান হার, আমি গুণনাও করলাম না, নুনটাকে পরিষ্কার ভাবে পড়লাম। ওয়ান হার, ওয়া ও ও আ দন্তান্ন হয়কার হার, ওয়ান হার আন আমতা, এটা হচ্ছে ইজহার। ইজহারে কি হয়, নাই, গুন্না নাই। আর হুম গুন্না না থাকলে মাদের কোনো ব্যাপার পড়তে নাই। হবে না। যদিও এটা গুন্নার ভিতরেই বলা আছে, কারণ গুন্নাটা হচ্ছে কিসের জন্য, নুন সাকিন এবং তানবিনের জন্য গুন্না। হুম অতএব নুন সাকিন তানবিনের ভিতরে একটা হচ্ছে ইজহার, যেখানে গুন্না করতে হবে না, নুন সাকিনকে স্পষ্ট করে পড়তে হবে। এটা গেলে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ঈদগাম, হুম সংযুক্ত করে পড়া। নুন সংযুক্ত করে পড়ে। হ্যাঁ, সংযোগ। প্রথম শব্দের শেষে থাকবে নুন সাকিন অথবা তানবিন, আর দ্বিতীয় শব্দের সাথে যুক্ত করে পড়তে হবে। আর যুক্ত করে পড়তে হলে কি করতে হবে, দ্বিতীয় শব্দের প্রথম অক্ষরে তাসদিদ থাকবে। যুক্ত করে পড়তে হলেই দ্বিতীয় শব্দের প্রথম অক্ষরের উপরে তাসদিদ থাকবে। যেমন এখানে কি আছে, মির রব্বিকা, মেন রব্বিকা। রাব- হ্যাঁ, রব্বিকা। আমি যদি রব্বিকা আলাদা পড়ি তাহলে কিন্তু তাসদিদটা পড়া যাচ্ছে না। রব্বিকা, লাদুনহু, লাদুনহু লিল মুসল্লিন। কিন্তু যখন আমি মিনের সাথে পড়বো তখন কি করতে হবে, সংযোগ করতে হবে, মের রব্বিকা, মের রব্বিকা। এখন আমি যে মিনটা পড়লাম, এখানে মিনটা যে পড়লাম, এখানে ওরা বলছে যখন নুন সাকিনের পরে র থাকবে তখন গুণনা করতে হবে না, একালিফ টানতে হবে না। মির রব্বিকা, মিল্লাদুনহু,
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আজকে আমরা এটা পাবো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যদিও এখানে কি ছিল, তানবিন ছিল। তানবিনের পরের শব্দে সংযুক্ত করেছি, কিন্তু আমি গুণনা করিনি। আর উপরে ইয়াউমিন, এখানে বলা হচ্ছে মাইয়াশাও, মাই, এখানে দেখেন দীপুর জন্য বলছি, মানে একটু কনফিউশন হয়ে যাচ্ছে বাবু। দেখো এখানে মাইয়াশাও, এ পড়তে গেলে কিভাবে পড়বো? মহারশিকার মা, রস ই, মাই মাই, মাই। এখানেও নুনটা কিন্তু কি মোটামুটি হয়ে যাচ্ছে, পড়া যাচ্ছে না। মাই, ওই ইয়ার সাথে দর্শক হ্যাঁ, এখানে মাই মিউ ওয়ালি, ওয়ালি ইন, মিউ, এখানে নুনটাকে কি করলাম, কিভাবে পড়লাম? ইউ ইউ উচ্চারণ। ভার্চুয়ালি নুনটা বাদই পড়ে গেছে নাকি? হুম। মাইয়াশাও, তার মানে নুনটা কিন্তু ভার্চুয়ালি এখানে কি নাই। নুন নাই। নাই। মাইয়াশাও, নুনটা ভার্চুয়ালি নাই, কিন্তু আমাকে কি করতে হবে, এখানে একালিপ টানতে হবে। মাইয়াশাও মিউ, নুনটা বাদি, মিউ, মর্শিকার মি, ওয়া, মিউ ওয়ালিন, উম্মাতাও, এখানে ছিল কি উম্মাতান, দুই পেশ ছিল, দুই জবর ছিল, উম্মাতান, কিন্তু আমি যখন মিলিয়ে পড়বো উম্মাতাও, তয়কাত্তা ও, উম্মাতাও। উম্মাতাও। এখানে নুন সেকেন্ডটা ভার্চুয়ালি উচ্চারণ থেকে বাদই পড়ে যাচ্ছে। এটা হচ্ছে ঈদগাম। এখন দেখো তো, এখানে আসি তো, ইকলাবটা পড়লাম না, ইকফাটা পড়লাম। ইকফা বলতেছে কি, নুন সাকিনের পরে যদি এই কয়েকটা শব্দ আসে, 15টা কেন, ওখানে 6, তারপরে 6 12, তারপরে বা 13টা শব্দ বাদ পড়ে গেছে। আর কোরআনে থাকে এই, আর আরবি শব্দ থাকে আর কিন্তু 15টা। এই 15টা শব্দ আসলে নুন সাকিনের পরে কি করতে হবে? এখন বলছে যে নুন সাকিন তানবিনের পর হরফে ইকফা আসিলে অস্পষ্ট গুণনা করে পড়িতে হয়। এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে একই শব্দে, ইকফাটা হচ্ছে নুন সাকিনের পরে এই 15 শব্দ একই শব্দে আসবে, আর একই শব্দে আসলেই আমাকে ইকফা করতে হবে। আর ঈদগামে ছিল কি আলাদা শব্দে, নুন সাকিনের পরে আলাদা শব্দে, আর এখানে নুন সাকিনের পরে একই শব্দ। ইকফা আর ঈদগামের মধ্যে ডিফারেন্স কি পাওয়া গেল? মান ইয়াশা, নুন সাকিনের পরবর্তী শব্দের প্রথম অক্ষরের সাথে আমার ঈদগাম হবে। আর এখানে হচ্ছে ইনসানুন, ইনসানুন কিন্তু একটা শব্দ। এই ইনসানুন নুন সাকিনের পরে একই শব্দে যদি এই 15টা শব্দ আসে, তাইলে কি হবে? রসই অনুষ্কার, অনুসার। ইনসান, একই শব্দে। আর ওখানে ওই ঈদগামে ছিল কি দুই শব্দে, দুই ঈদগাম হচ্ছে শব্দের আলাদা শব্দ। আর ইকফাতে একই শব্দের ভিতরে নুন সাকিনকে অস্পষ্ট ভাবে পড়তে হবে। ওটা হবে ইনসান, আতুম, আতুম। আর যখন আমি আতুম পড়বো, তখন ওই যে তারা প্রথমে বলছিল যে নাকের ভিতর দিয়ে পড়তে হবে, নাকের ভিতরে চন্দ্রবিন্দুর আওয়াজে।
ইনসান Hmm. তাইলে এই যে I used to ইদগাম know. I don't know ইদগাম now আর actually ইকলাব because I এই haven't ইকফা done it বোঝা for a গেল। while. আর এরপর আরেকটা ছিল কি ওয়াজিব So গুন্না। because they have changed it something. ইন্না Hmm. মিম্মা Yeah, they probably নুনের have উপরে done it in a তাসদিদ, different way. মিমের Yeah, তাসদিদ we থাকলে কি might করতে need হবে? to, from the reception, we might need to নুন give them গুন্না a ring অথবা and মিম see গুন্না what's the করতে হবে change they have done. এবং Okay, পরিষ্কার ভাবে। thank you. ইন্না এখানে রসই দন্তন্য ইন্না মিম্মা। আর বলছি আরেকটা মিম গুন্না হচ্ছে কি মিম সাকিনের পরে যদি মিম অথবা বা আসে অন্য শব্দে, মিম সাকিনের পরে যদি বা আসে অন্য শব্দে, কিন্তু মিম সাকিনের পরে মিম অথবা বা আসলে হবে মিম গুন্না। এখন দেখো ইকলাব, ইকলাব কি ছিল? এই যে বা নুন সাকিন বা তানবিনের পরে মিম আসলে তার মিম গুন্নাও আছে 3 ধরনের। মিম নুন সাকিনের পরে যদি বা আসে মিম গুন্না হবে। তারপরে মিমের উপরে যদি তাসদিদ থাকে মিম গুন্না হবে। আর মিম সাকিনের পরে মিম অথবা বা আসলে মিম গুন্না হবে। যেই জন্য আজকে এখানে আসলাম, যেটা বেনু ভালো জানে, এই কলকলা কলকলা হরফের উচ্চারণের সময় প্রতিধ্বনি দেওয়া। কলকলা শব্দ হচ্ছে 5টি: কফ, তোয়া, বা, জিম, দাল। তো আমরা এটাকে সংক্ষেপে বলি কুতুবুজ্জাদ্দি। কুতুবুজ্জাদ্দি যদি মনে রাখতে পারে, একটা শব্দ বানিয়ে দিয়েছে ওরা, তাইলে কি হবে? এই 5টা শব্দের কলকলা হবে। কলকলা মানে কি? শব্দের প্রতিধ্বনি। মধ্যে এই অক্ষরগুলো সাকিন হইলে, শব্দের মধ্যে এই অক্ষরগুলো সাকিন হইলে অথবা আয়াতের শেষে এই অক্ষরগুলোর কোনো একটির উপরে ওয়াকফ মানে থামিলে কলকলা করিতে হইবে। যাহা আমরা বলছি, যাহা প্রায় কিছুটা অর্ধ পেশের মতো কলকলা করিতে হইবে। আচ্ছা, এখানে আমাদের আজকে আর এখানে থেকে আমরা চট করে একটু চলে যাই। বেশি বেশি এতে চলে গেলাম। আমাদের আর 10 মিনিট সময় আছে। আরে বাবা, কিন্তু অনেক দূর যেতে হবে। আচ্ছা, Hello. Okay, আমাদের thanks. নসরের পরেই হচ্ছে তাব্বাত ইয়াদা, তাই না? এই যে আমরা ওই জাস্ট কি পড়লাম, তাব্বাত তাব। এরা বলছে এই যে বাটা, বাটা হচ্ছে কি কলকলার শব্দ। তাহলে এখানে তাব্বাতটা কি করে পড়তে হবে? বলছে বার উপরে যদি কি হয়, শব্দের ভিতরে বার উপরে যদি সাকিন থাকে অথবা শব্দে আয়াতের শেষে যদি আমরা থামি, সেখানে যদি কলকলা শব্দ থাকে, তাহলে আমার ওখানে ওই অক্ষরগুলোকে কি করতে হবে? প্রতিধ্বনি করতে হবে। যেমন তাব, তাব্বাত,
তাব, এখানে একটু তাব্বাত তাব, তাব, তাব্বাত, তাব্বাত। আর পরে পরেটা থামার ওখানে সহজ, ওয়াতাব, ওয়াতাব, মাঝখানে হলে একটু পড়তে অসুবিধা হয়। তাব্বাত, ওটা গুণনা হবে না, কিন্তু বলছে যে তুমি একটু ওখানে যে বার উপরে যে তোমার সাকিন ছিল, ওটা যেন বোঝা যায়। তাব্বাত, তাব্বাত, এটার জন্য কিন্তু অর্থের কোনো ভুল হবে না। সো এটা নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই। আরেকটা কি হলো, আমরা বলছিলাম, এখানে আসি, সাইয়াসলা নারাং, নারাং, এই যে রর উপরে কি দুই দুই জবর জবর, দুই জবর মানে হচ্ছে কি তানভিন। তো তানভিনের পরে অন্য অক্ষরে কিন্তু অন্য শব্দে, সরি, অন্য শব্দে, অন্য শব্দে, অন্য তানভিনের পরে অন্য শব্দে যদি এই অক্ষর আসে, তাইলে ওটা কি হবে, ইজহার হবে, অথবা কি যেন ইকফা হবে, ইকফা। অথবা ইকলাব হবে। তো ইকলাব হলে খুব সহজ, ইকলাব হতে হলে ওখানে তাসদিদ দিয়ে দিবে, কিন্তু যেখানে তাসদিদ নাই সেখানে একটু চিন্তা। যেমন এখানে নারাং দা, এখানে কি হবে, নারাং জাতা জাতা, নারাং, রয়কাররা অনুষ্কার, নারাং, না এটা হচ্ছে কি, এখানে গুণাটার নাম কি, ইখফা, নারাং দাতা, লাহাব, লাহাব। তারপরে এই যেখানে আসি, এটা আনহু, এটা কি হবে, আনহু, আনহু এটা কি হবে, এটা হচ্ছে ইজহার। নটা ভালো করে পরিষ্কার। হা, একই শব্দে হামজা হা, আইন হা, ওয়াইন হুম। হা, হা এই যে নুন সাকিনের পরে যদি হা আসে, তাহলে এই নুন নুন সাকিনকে কি করতে হবে, পরিষ্কার করে পড়তে হবে। আন পরিষ্কার করে পড়তে হবে, গুণনা হবে না। গুণ্য হবে না, সরেয়া দন্তান্ন হসন্ত, তারপরে হু, আন হু, আন হু। এখানে ইজহারটা, ইজহারটা কিন্তু হচ্ছে একই শব্দে, হ্যাঁ, হ্যাঁ, আমাদের কি হয়ে গেছে, সময় কিন্তু আমাদের হয়ে গেছে। আমি শুধু একটু পড়ে যাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউম ওয়া তাব, লাহাবিউম, এই যে এখানে বলছিলাম, এই তানভিনের পরে পরবর্তী অক্ষরের প্রথম শব্দের উপরে কি আছে, তাসদিদ আছে। এটা কি হবে, তাসদীদ আছে। সংযুক্ত। সংযুক্ত মানে কি, হুম। সংযুক্ত আরবি কি, মিলিয়ে পড়া মিলিয়ে পড়া, সংযুক্ত করে পড়া। তো এখানে আমরা কিন্তু কি করলাম, লাহা বিউ, লাহা বিউ ওয়াতাব। তো এখানে এখানে আমরা কি করলাম, মিলিয়ে পড়লাম, লাহা বিউ। তো এই যে মিলিয়ে অত্যাব পড়লাম, এটার নাম কি, আমরা পড়ছি কি, গুন্নার ভিতরে আছে ইজহার, ইকফা। ইকফা, ইদগাম, তারপরে ইকলব। ইকলাব, তারপরে মিম গুন্না, মিম নুন গুণনা। গুন্না,
এবং মিম গুন্না, 6টা কন্ডিশন। আমি যেখানে পড়লাম শেষ হয়ে যাচ্ছে এখনই, লাহা বিউ ওয়াতাব, এই গুন্নাটার নামটা কি? লাহাবিউ বিউ কিসব ইকলাব, কারণ এই তাসদিদ আছে ইকলাব, ইকলাব, হ্যাঁ কিন্তু এই যে সংযুক্ত ইকলাব। ইকলাব, আর এই যে 3 নম্বর দেখো নারাং জাতা, নারাং জাতা, এটা কি হচ্ছে? না ইকফা। এটা হচ্ছে ইকফা। এখানে কিন্তু ওরা কিন্তু ওই জাতার উপরে কিন্তু তাসদিদ দেয় নাই। তো মনে রাখা যাবে সহজ, ওর নাম মনে রাখতে চাইলে এটা হচ্ছে লাহা বিউ, তাসদিদ দেওয়া আছে মানে ইকলাব, আর এখানে নারান, 2 তাসদিদের পরে কিন্তু তাসদিদ দেওয়া নাই, দুই কি নুন তানভিনের পরে পরের অক্ষরে কিন্তু কিছু দেওয়া নাই, নারাং জাতা, এটা হচ্ছে ইকফা, ইকফা গুন্না, নারাং, রয়কারা অনুষ্কা একারে টানতে হবে। আর এখানে সব আছে দেখেন, এগুলা মানে কোনো উপায়ই নাই না শিখে। এই ওয়ামরা আতু, ওয়াম, হাম্মা, এই যে হাম্মা, এটা কি মিম গুন্না, মিম গুন্না। ওয়াজিব গুন্না, এটা গুন্না করতেই হুম, হবে। হাম্মা, হাম্মা লাতাল হাতাব, এই যে হাতাব, এই সূরা লাহাব খুব ইয়ে আছে, কলকলা গুন্না অনেক বেশি আছে। তো বেশি বেশি বললে আবার কনফিউজ হয়ে যায়, সেই জন্য আগামী ক্লাসে আমরা জাস্ট একবার ওটা পড়ে আমরা চলে আসবো। আজকে গেছিলাম শুধু কি কতুবে জাতি, কলকলা শব্দগুলো বাবুকে মনে করে দেওয়ার জন্য। কলকলা শব্দ 5টা, কফ, তোয়া, বা, জিম, দাল, 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 5টা শব্দ হচ্ছে কলকলা। ওখানে শব্দের ভিতরে যদি এটা সাকিন থাকে, অথবা আমি শব্দের শেষে যদি থেমে যাব, তখন কলকলা করতে হবে। কলকলা হচ্ছে, তত বলছিলাম যে ওই ওই অক্ষরটাকে 1/4 উচ্চারণ করা, যেটা কঠিন, বাট এটা চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ করতে। তো আমাদের আজকে শেষ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Waktu. Yay. ইলাইক।